Dear viewers, learners, welcome to my channel English Garden. I hope that you all are well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি গত ক্লাসে এবং তার আগের ক্লাসে আমি ফ্রেজাল ভার্ব এবং ভার্ব ফ্রেজ নিয়ে আলোচনা করেছিলাম, তার পার্থক্য বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমি আলোচনা করব প্রিপজিশনাল ফ্রেজ। আজকে আমি আলোচনা করব প্রিপজিশনাল ফ্রেজ, এর গঠন এবং এর কাজ। অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ কী হতে পারে, একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি সেই বিষয়টি আলোচনা করব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, তার মেডিকেল টেস্ট, ইউনিভার্সিটি টেস্ট, যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষায় এই ফ্রেজের উপর প্রশ্ন থাকে। তাই আমি এই বিষয়টি ভালো করে আলোচনা করতেছি। আশা করি তোমরা মনোযোগের সহিত শুনবে এবং শুনলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। চলো আমরা আলোচনা করি এখন প্রিপজিশনাল ফ্রেজ। এখানে প্রিপজিশন আমি আগে আলোচনা করি। তোমরা জানো প্রিপজিশন কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের মধ্যে অন্যান্য ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপজিশন। আর প্রিপজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন অথবা জিরার্ন বসে কী হয়, প্রিপজিশন ফ্রেজ গঠিত হয়। দেখো স্ট্রাকচার, প্রিপজিশনাল ফ্রেজের স্ট্রাকচার: প্রিপজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ, প্রোনাউন আর জিরার্ন। আবার দেখো প্রিপজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ হবে, অথবা প্রোনাউন অথবা জিরার্ন। প্রিপজিশনের পরে এই তিনটি নাউন অথবা প্রোনাউন অথবা জিরার্ন অথবা নাউন ফ্রেজ বসিয়ে কী হবে, নাউন ফ্রেজ কী হবে, প্রিপজিশনাল ফ্রেজ গঠিত হবে। আবার বলতেছি, প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন বা জিরার্ন বা নাউন ফ্রেজ বসে কী হবে, প্রিপজিশনাল ফ্রেজ গঠিত হবে। তো এই প্রিপজিশনাল ফ্রেজ সেন্টেন্সে বিভিন্ন ধরনের কাজ করে, আমরা তাই আলোচনা করব। আমরা সেন্টেন্সের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে আমাদের বিষয়টি ক্লিয়ার হবে। চলো আমরা এক্সাম্পল দেখি। দি লেডি ইন গ্রিন শাড়ি, দি লেডি ইন গ্রিন শাড়ি, দেখো এখানে গ্রিন শাড়ি, দি লেডি ইন গ্রিন শাড়ি লুকস ভেরি বিউটিফুল। দেখো দি লেডি হচ্ছে নাউন ফ্রেজ, তারপরে কি বসে, ইন গ্রিন শাড়ি বসেছে, বসে এই দি লেডি নাউন ফ্রেজকে মডিফাই করেছে। অর্থাৎ সবুজ শাড়ি পরিহিতা ভদ্র মহিলাটি লুকস ভেরি বিউটিফুল, দেখতে খুবই সুন্দর। এখানে দেখো, তাহলে এখানে এই ইন গ্রিন শাড়ি, এই যে ইন গ্রিন শাড়ি কাকে মডিফাই করেছে? দি লেডি নাউন ফ্রেজকে মডিফাই করেছে, তাই এটি কি হলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। স্ট্রাকচারালি, ইন গ্রিন শাড়ি স্ট্রাকচারালি গঠনগত দিক থেকে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, বাট ফাংশনালি কি হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ দি লেডি নাউন ফ্রেজকে মডিফাই করেছে। আবার বলতেছি, ইন গ্রিন শাড়ি স্ট্রাকচারালি ইট ইজ প্রিপজিশনাল ফ্রেজ, গঠনগত দিক থেকে প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনালি কাজের দিক থেকে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? দি লেডি নাউন ফ্রেজকে মডিফাই করেছে, তাই ইন গ্রিন শাড়ি হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী সেন্টেন্সে আসো। দেখো এখানে দি বুক অন দ্য টেবল ইজ ভেরি হেভি, দি বুক অন দ্য টেবল ইজ ভেরি হেভি। এখানে দেখো দি বুকের পরে কি বলছে, অন দ্য টেবল। দেখো এখানে অন দ্য টেবল এসে প্রিপজিশনাল ফ্রেজ। আমরা বলেছি প্রিপজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ বসে। দেখো অন হচ্ছে এখানে প্রিপজিশন, দি টেবল হচ্ছে এখানে নাউন ফ্রেজ। তাহলে কি হচ্ছে, অন দ্য টেবল এটা হচ্ছে কি প্রিপজিশনাল, অন দ্য টেবল কি হচ্ছে এখানে প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। কারণ এই যে অনটা হচ্ছে এখানে প্রিপজিশন, অন দ্য টেবল এই তিনটে ওয়ার্ডের অনটা হচ্ছে এখানে হেডওয়ার্ড, প্রিপজিশন হচ্ছে এখানে হেডওয়ার্ড। তাই স্ট্রাকচারালি এটি হচ্ছে কি, স্ট্রাকচারালি অন দ্য টেবল হচ্ছে কি প্রিপজিশনাল ফ্রেজ, বাট ফাংশনালি কাজের দিক দিয়ে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ
অন দ্য টেবল কাকে মডিফাই করেছে? দি বুককে মডিফাই করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দি বুক অন দ্য টেবল ইজ ভেরি হেভি, অর্থাৎ টেবিলের উপর রাখা বইটি কি খুবই হেভি বা ভারী, সেই কথা বলা হচ্ছে এখানে। দেখো নাম্বার 3, দেখো দি ক্যাট ইন দ্য মিডল, দি ক্যাট ইন দ্য মিডল ইজ ব্ল্যাক। দেখো দি ক্যাট ইন দ্য মিডল, ইন দ্য মিডল ইজ ব্ল্যাক। ইন দ্য মিডল, ইন দ্য মিডল এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্ট্রাকচারালি প্রিপোজিশনাল ফ্রেজ, স্ট্রাকচারালি প্রিপোজিশনাল ফ্রেজ, বাট ফাংশনালি ইট ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ দি ক্যাটকে মডিফাই করেছে। দি ক্যাটটা হচ্ছে নাউন ফ্রেজ, দি ক্যাটটাকে মডিফাই করেছে। ইন দ্য মিডল ইজ ভেরি ব্ল্যাক, অর্থাৎ যে মাঝের বিড়ালটি কালো, সেই কথা বলা হয়েছে। যে ইন দ্য মিডল এটা হচ্ছে কি স্ট্রাকচারালি প্রিপোজিশনাল ফ্রেজ, বাট ফাংশনালি ইট ইজ কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ দি ক্যাট এটা নাউন ফ্রেজকে মডিফাই করেছে। আশা করি বুঝতে পেরেছ। তারপর সেন্টেন্স নাম্বার 4, হি ড্রেঙ্ক কফি উইথ ফারভার। হি ড্রেঙ্ক কফি উইথ ফারভার। দেখো এখানে উইথ হচ্ছে উইথ, এই যে উইথ ফারভার এটা হচ্ছে কি স্ট্রাকচারালি প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ উইথ হচ্ছে এখানে প্রিপোজিশন, ফারভারটা হচ্ছে এখানে নাউন। এটা ফারভার কথার অর্থ হচ্ছে উৎসাহ, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, কারণ ভার্বকে মডিফাই করেছে। হি ড্রেঙ্ক কফি, স্ট্রাকচারালি ইট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ, বাট ফাংশনালি ইট ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ কাকে মডিফাই করেছে? ভার্বকে মডিফাই করেছে। হি ড্রেঙ্ক কফি, সে কফি পান করেছিল উইথ ফারভার, অর্থাৎ উৎসাহ নিয়ে। তাহলে কী হবে প্রশ্নের জবাব আমরা কি পাই? অ্যাডভার্ব পাই। তাহলে এখানে উইথ ফারভার কথার অর্থ হচ্ছে সে উৎসাহ নিয়ে, কীভাবে পান করেছিল? উৎসাহ নিয়ে পান করেছিল, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা দেখ সেন্টেন্স নাম্বার 5, ইন দ্য উইন্টার, ইন দ্য উইন্টার শি ওয়েন্ট টু প্যারিস। ইন দ্য উইন্টার শি ওয়েন্ট টু প্যারিস। দেখো ইন দ্য উইন্টার স্ট্রাকচারালি প্রিপোজিশনাল ফ্রেজ, স্ট্রাকচারালি ইট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ ইনডে এখানে প্রিপোজিশন আছে, ইনডে এখানে হেড ওয়ার্ড। ইন দ্য উইন্টার, 3টে ওয়ার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ হলো ইন ছাড়া এখানে ফ্রেজটি হবে না। স্ট্রাকচারালি ইট ইজ কি প্রিপোজিশনাল ফ্রেজ, বাট ফাংশনালি ইট ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ, কারণ কি সময় বুঝিয়েছে কখন। ইন উইন্টার আমরা জানি কখন, কিভাবে এবং কোথায় যখন প্রশ্নের জবাব দেয় তখন সেটা অ্যাডভার্ব হয়। দেখো ইন দ্য উইন্টার এটা হচ্ছে কখন, যে কি শীতকালে, একই সময় বুঝিয়েছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ। ইন দ্য উইন্টার শি ওয়েন্ট টু প্যারিস, অর্থাৎ শীতকালে সে প্যারিসে গিয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার দেখো সেন্টেন্স নাম্বার 6, আফটার দ্য গেম উইল বি টু লেট ফর আস টু গো টু ডিনার। এখানে দেখো যে আফটার দ্য গেম এই প্রিপোজিশনাল ফ্রেজটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউনের কাজ করেছে। আফটার দ্য গেম দেখি এটাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ওই নাউনের কাজ করে থাকে। দেখো আফটার দ্য গেমের পরে ভার্ব বসেছে। আমরা জানি সাবজেক্টের পরে কি হয়? ভার্ব হয়। সাধারণত সাবজেক্টের পরে কি হয়? ভার্ব হয়। আর সাবজেক্ট কি অর্থাৎ নাউন অথবা প্রোনাউন, বা নাউন ফ্রেজ কি হিসেবে ব্যবহৃত হয়? সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। এখানে দেখো আফটার দ্য গেম এরপরে উইল বি বসেছে, অর্থাৎ এই আফটার দ্য গেম এটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আফটার দ্য গেম বলতে এখানে বলা হচ্ছে গেমের পর এটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। উইল বি অর্থাৎ বলছে গেমের পর উইল বি টু লেট, কী হবে? খুবই দেরি হবে ফর আস আমাদের জন্য, টু গো টু ডিনারে যেতেন। অর্থাৎ কী হবে? যে খেলার পর ডিনারে যেতে আমাদের জন্য খুব কী হবে? দেরি হবে। এখানে দেখো আফটার দ্য ডিনার এটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, স্ট্রাকচারালি ইট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ, বাট ফাংশনালি ইট ইজ নাউন ফ্রেজ। গঠনগত দিক থেকে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজের দিক থেকে এটা কি? এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ সাবজেক্টের কাজ করেছে।
কারণ সাবজেক্টের এটা কিসের কাজ করেছে, সাবজেক্টের কাজ করেছে, তাই এটা কি নাউন ফ্রেজ। যদি এর ব্যবহার খুবই কম, তারপরও আমাদের জেনে রাখা উচিত, কারণ অনেক সময় এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। আমরা যেন কনফিউজ না হই, সেই জন্য আমরা এই বিষয়গুলো আমাদের জানা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আবার দেখো একটা রিভিশন দেই। কী হলো ইন গ্রিন শাড়ি, এটা হলো কি গঠনগত দিক থেকে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর কাজের দিক দিয়ে এটা কী হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অন দ্য টেবল, এটা গঠনগত দিক থেকে প্রিপোজিশনাল ফ্রেজ, কাজের দিক থেকে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইন দ্য মিডল, গঠনগত দিক থেকে প্রিপোজিশনাল ফ্রেজ, কাজের দিক থেকে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার দেখো উইথ ফার্ভার, এটা হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইন দ্য উইন্টার, এটা হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আফটার দ্য গেম, এটা হচ্ছে কি গঠনগত দিক থেকে প্রিপোজিশনাল ফ্রেজ বা কাজের দিক থেকে এটা হচ্ছে নাউন ফ্রেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই আমার ক্লাসটি তোমরা কয়েকবার দেখবে, যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো, কারণ তোমাদের সারা জীবন লাগবে, শুধু পরীক্ষায় নয়, সারা জীবন তোমাদের কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্ট অফ অল I want to pray to Almighty for you so that you may do well in the examination and in your practical life. You will also pray for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.